মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয় গতকাল রাত 11:45। কারণ রাত 9টা নাগাদ তালিকা প্রকাশের কথা বলা হলেও তালিকা প্রকাশ হয় রাত 11:45 থেকে। সাপ্লিমেন্টারি তালিকা আপলোড প্রায় 29 লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি বিচার বিভাগের হলেও পুরোটা এখনো পর্যন্ত কত নাম নেই যেমন উঠে আসছে এবং কতজনের নাম যুক্ত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে রাত 11:45 যেখানে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন এবং আরও একটা বিষয় বুথভিত্তিক দুভাগে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয় ওয়েবসাইটে। রাত থেকেই কমিশনের ওয়েবসাইট দেখা যাচ্ছে নয়া লিস্ট এবং কিভাবে দেখা যাচ্ছে জানাবে আমার সঙ্গে সোমরাজ রয়েছে। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই তালিকা দেখা যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইটেও তালিকা দেখা যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখা যাবে যে সাপ্লিমেন্টারি তালিকা দুটি পার্ট, অর্থাৎ একটি অ্যাডিশন একটি ডিলিশন, এই দুটি ভাগে তালিকাকে প্রকাশ করা হয়েছে। অ্যাডিশন অর্থাৎ যে তালিকায় যারা যুক্ত হচ্ছেন ভোটার তালিকায় তাদের নাম বুথ ভিত্তিক প্রকাশ করা হয়েছে, আবার যাদের নাম বাদ পড়েছে তাদেরও বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ দুটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটি বুথের দুটি করে তালিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু এক্ষেত্রে তোমাকে আবারও জানাচ্ছি, রাজ্য জুড়ে 80,000-এরও বেশি বুথ রয়েছে। প্রত্যেকটি বুথের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার প্রয়োজন হয়নি, তার কারণ প্রত্যেকটি বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। যে বুথগুলিতে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই বুথগুলিরই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। তবে আবারও বলছি, গতকাল পর্যন্ত 29 লক্ষের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করলেও 29 লক্ষ নাম সাপ্লিমেন্টারি তালিকা আকারে গতকাল প্রকাশ করা হয়নি। তার থেকে অনেক কম নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হয়েছে। বেশ, বুথভিত্তিক দুভাগে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড ওয়েবসাইটে, নাম বাদ পড়াদের জন্য আলাদা তালিকা। রাত থেকেই কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নয়া লিস্ট। তবে কমিশনের সাইটে সাপ্লিমেন্টারি অপশনে ঢুকে দেখতে হবে নাম। কিভাবে দেখবেন আমার সহকর্মী দেখিয়েছে অনিন্দিতা, দেখুন। গতকাল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন। রাত 11:45 নাগাদ এই লিস্ট আপলোড করেছে কমিশন। তো এই লিস্টে কাদের নাম থাকছে, কাদের নাম বাদ যাচ্ছে, আপনি কিভাবে দেখবেন? একদম সিম্পল, আপনাকে সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি। গুগলে যেতে হবে, আপনি এটা ফোনেও করতে পারেন। গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে হাউ টু চেক সাপ্লিমেন্টারি লিস্ট অফ SIR। এখানে দুটো সাইট দেওয়া হচ্ছে, আপনাকে ক্লিক করতে হবে এই সাইটে যেখানে লেখা রয়েছে SIR 2026। এই লিঙ্কে আপনি ক্লিক করলেন। এই লিঙ্কে ক্লিক করলে আসবে ঠিক এভাবে, লেখা আছে সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026। ক্লিক করতে হবে এখানে, এটা আসবে খানিকটা এরকম চলে এলো। এগুলো অলরেডি সিলেক্ট করাই রয়েছে, এটাতে আসতে হবে রোল টাইপ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 আর অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নম্বর 1। আপনি ডিলেটেডটা আমি ক্লিক করে দেখাচ্ছি। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমি ধরুন নর্থ 24 পরগনা দেখব। এখানে অ্যাসেম্বলি লেখা আছে কোনটা, আমি বাগদাই দেখব। এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবার এখানে পার্ট নম্বর চলে আসছে, কোন পার্ট নম্বরে পড়ছে এই পার্ট নম্বর আমি ক্লিক করলাম, প্রথমটাই করে দেখাচ্ছি। এখানে আসছে ক্যাপচা, এই ক্যাপচাটাই দিতে হবে সতর্কভাবে, কারণ এখানে ক্যাপিটাল এবং স্মলের একটা অপশন থাকে। আমি ক্যাপচাটা দিয়ে দেবো, THNHQC। চলে এলো এই ক্যাপচা, একবার মিলিয়ে নিলাম। হ্যাঁ, এবার ডাউনলোড সিলেক্টেড PDF। আমি এই ডাউনলোড PDFটা দেখুন, এখানে লিস্ট দেওয়া রয়েছে। কি লেখা রয়েছে? বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে, মানে কোন নামগুলো এই পার্টে বাদ গিয়েছে তার লিস্ট এখানে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আমি এখানে দেখুন কারো নাম পার্টিকুলার দেখাচ্ছে না, কিন্তু এখানে এতগুলো নাম বাদ গিয়েছে। এবার কতগুলো নাম বাদ গিয়েছে তারও একটা সংখ্যা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে শেষে, এই লিস্টের শেষে সেই নামগুলো দেখা যাবে কতগুলো নাম বাদ গিয়েছে। বর্জনের সংখ্যা পুরুষ 23, মহিলা 21, মোট মিলিয়ে 44 জনের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নাম রয়েছে ডিলিটেড তালিকায়। আর এখানে একেবারে স্পষ্ট লেখাই রয়েছে যে এই বিয়োজন সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ট্রাইব্যুনালের নিকট অ্যাপিল করতে পারবে। অর্থাৎ যাদের নাম বাদ গেল তারা কিন্তু এবার ট্রাইব্যুনালে আপিল করতে পারবে। মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
বিভ্রান্তকর লিস্ট, কার নাম আছে কার নাম নেই কোনো স্পষ্ট নেই, কে পিটিশন করবে এখনো কেউ জানে না। টিল 5 নো অ্যাডজুডিকেশন, আবার সেই গোল 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 মানুষকে আতঙ্কে রাখা, যেটা ভারত বিরোধী, কারণ এটা কনস্টিটিউশন বিরোধী। মানুষ আমাদেরই ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে না। যারা মানুষকে হত্যা করেছে, যাদের চক্রান্তে ইলেকশন কমিশন লাইনে দাঁড় করিয়েছে, যাদের এত হ্যারাস করেছে, তারা কি সব ভুলে যাবে? এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে দ্বারা নিযুক্ত কলকাতা হাইকোর্টের দ্বারা নিযুক্ত যারা জুডিশিয়াল অফিসার, তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করবে। আপনার যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কিভাবে করবেন? তাহলে আপনাদের পক্ষে ইলেকশন করা সম্ভব। বিজ্ঞপ্তি জারি হলেও ট্রাইব্যুনালে দেরি। ভোটার লিস্টে নাম বাদে ট্রাইব্যুনালে আবেদন। সুপ্রিম নির্দেশে জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল। এখনো অপারেশনাল নয় এসআইআর ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের কাজ কবে থেকে জানে না কমিশনও। কাল থেকেই মানুষ অ্যাপিল করতে সম্ভবত পারছে না। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে, অত সবাই জন্য ভালো আছে। বিজ্ঞপ্তি জারি হলেও ট্রাইব্যুনালে দেরি, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যারা সত্যিকারের ভোটার, তারা যদি ভোট দিতে না পারে, তাহলে চরম অপমান করা হবে ভোটারদের, চরম অপমান করা হবে। এভাবে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। শেষ পর্যন্ত জজ সাহেবরা যেটা করছেন, তাদের উপর আমার আস্থা আছে। আশা করি তারা যথেষ্ট নৈতিকতার সঙ্গে এই লিস্ট বার করবেন। ঠিক সময় যদি টিএমসি সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতো, তাহলে এত নামেরও বাকি থাকতো না, এত সমস্যাও হতো না। না কর্মচারী দিয়েছে, না অফিসার দিয়েছে, না ম্যাজিস্ট্রেট দিয়েছে। তারা চাইছিল না যে এটা সত্যি সত্যি যারা ভুয়ো ভোটার তারা বাদ যাক। তো এখন আদালত নিজে হস্তক্ষেপ করেছেন, নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখছে। তো সেজন্য ভরসা আছে যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্ত সাপেক্ষ অনুমতি দিল হাইকোর্ট। কি সেই শর্ত, কি কি নির্দেশ মানতে হবে জানবো। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, হাওড়া রামকৃষ্ণপুর ফেরিঘাট তার সংলগ্ন মাঠ থেকে সকাল 8:30টার মধ্যে শোভাযাত্রা বার করতে হবে এবং সেই শোভাযাত্রা জিটি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে। দুপুর 1টার মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে। অঞ্জনী সেনা বা অঞ্জনী পুত্র তাদের তরফে প্রতি বছরই এই শোভাযাত্রা করা হয়, কিন্তু পুলিশ বা প্রশাসনের অনুমতি না পাওয়ার কারণে তারা কলকাতা হাইকোর্টে আসে। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ জমায়েত 500 জনের হতে হবে। কোনো ধাতব অস্ত্র রাখা যাবে না মিছিলে এবং একই সঙ্গে পুরো মিছিলটার মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ মিছিল থাকতে হবে এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে এই ধরনের মিছিলের ক্ষেত্রে সেগুলি থাকবে, যেমন পুলিশ পর্যাপ্ত থাকবে, পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে। অর্থাৎ সকাল 8:30টা থেকে দুপুর 1টার মধ্যে রামকৃষ্ণপুর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের কাছ থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত অঞ্জনী পুত্রে তাদের রামনবমী শোভাযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ।